হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেল MKL TC BD2 কোরিয়া আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ধারাবাহিকভাবে আমাদের MKLTC পক্ষ থেকে বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বেসিক ক্লাস 2 আপনারা ইনশাআল্লাহ ক্লাসগুলো করতে পারবেন এবং সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। ইনশাআল্লাহ MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আমরা আজকের আমাদের যে দ্বিতীয় ক্লাস আমরা ইনশাআল্লাহ শুরু করছি। ক্লাস নাম্বার 2 আমরা শিখতেছি হান গুক অ কোরিয়ান ভাষা। এই কোরিয়ান ভাষার হানগুক অ মানে কোরিয়ান ভাষা। এই কোরিয়ান ভাষার বেসিক ক্লাস 2 তাহলে সে বেসিক ক্লাস 2 আজকের ক্লাসে আমাদের যে টপিক থাকবে, আমাদের টপিক হলো যে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে সম্পর্ক রেখে কোরিয়ান শব্দ গঠন পদ্ধতি, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আর স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক এবং সম্পর্ক অবলিক সমন্বয় এবং তার সাথে শব্দ গঠন পদ্ধতি শিখব। আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে আমাদের ক্লাস নাম্বার 2 বেসিক ক্লাস নাম্বার 2। আজকে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে সম্পর্ক রেখে কোরিয়ান শব্দ গঠন পদ্ধতি শিখব। আর স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক অবলিক সমন্বয় এবং শব্দ গঠন পদ্ধতি শিখব। এই টপিকগুলোর উপর আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস। হ্যালো ভিউয়ার্স, আমি আবারও আমাদের MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেল MKLTC BD2 কোরিয়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে 20টি ক্লাস দিব। এই ক্লাসগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে কোরিয়ান ভাষার বেসিক আমরা পুরোপুরি ইনশাআল্লাহ আয়ত্ত করতে পারবো বলে ইনশাআল্লাহ আশা করছি। তাহলে প্রথমে আমরা চলে যাই যে স্বরবর্ণের। আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম যে স্বরবর্ণ, কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং স্বরবর্ণের উচ্চারণ এবং স্বরবর্ণের সাথে শব্দ গঠন পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম। ইনশাআল্লাহ এই ক্লাসে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে হচ্ছে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ 14টি। কোরিয়ান ব্যঞ্জন বর্ণ হলো 14টি। এই 14টি ব্যঞ্জন বর্ণের প্রথমেই থাকবে, মনে করেন আমরা দিলাম গিউক, এটা হচ্ছে কোরিয়ান বর্ণ।
কোরিয়ান বর্ণ, কোরিয়ান বর্ণ, কোরিয়ান বর্ণ উচ্চারণ, উচ্চারণ আর তার সাথে থাকবে বাংলা বর্ণ, বাংলা বর্ণ। তাহলে আমরা আজকে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণগুলো শিখবো, আর তার সাথে আমরা শিখবো বাংলা বর্ণ। এগুলো আমরা ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। সর্বপ্রথম হচ্ছে আমাদের গিউক। এই গিউকটা হলো গিউক, গিউক, আর এটা বাংলা হলো ঘ। তারপর হলো নিউন, নিউন, নিউন ন, মিউ, এটা হলো মিউম, মিউ, মিউ ম, সিউত, সিউত, সিউত শ, জিউত, জিউত, জিউত জ, জিউত জ। তারপরে সিউত, সিউত, সিউত স, রিউল, রিউল র, বিউপ ব, বিউপ, এটা হলো ব, বিউপ ব। আবার এখানে আছে ফিউপ, ফি উপ, ফিউপ হলো ফ। আর আবার আছে ইয়ং, ই অ উনিশর, এই ইয়ং হলো উনিশর, বাংলা অক্ষর ইয়ং। দ্বিগুত, দ্বিগুত, দ্বিগুত দ, থিউত, থিউত থ, থিউত হলো থ। এরকম থিউত থ আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলো আমরা শিখলাম। তারপরে হলো মনে করেন হিউত, হিউত হলো হ, হিউত হ, হিউত হ, হিউত হ। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমরা কোরিয়ান বর্ণ লিখলাম গিউ গ, নিউন ন, মিউ ম, সিউত স, জিউত জ, সিউত স, রিউল, রিউল র, রিউল র, বিউপ, বিউপ ব, ফিউপ ফ, ইয়ং উনিশর, ইয়ং হলো কি উনিশর, দ্বিগুত দ, এই যে দ্বিগুত দ, ইয়ং উনিশর, দ্বিগুত ধ, দ্বিগুত দ। থিউত হলো আমার থ, এই থিউত হলো আমার থিউত, এটা হচ্ছে থ। এই প্রতিটার সাথে সম্পৃক্ত থিউত থ, হিউত হলো হ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমার আরেকটা বর্ণ আছে, সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। দেখেন যে প্রথম হলো আমার গিউক, গিউক ঘ, তারপরে নিউ ন, তাই মিউ ম। আমরা কিভাবে পড়ব? গিউক ঘ, আমি আগেই বলছি এটা হলো আমার কোরিয়ান বর্ণ উচ্চারণ, আর এটা হচ্ছে কোরিয়ান বর্ণ। আমি আগে বলছি যে কোরিয়ান হলো এটা হচ্ছে সাংস্কৃতিক একটা চিহ্ন। কোরিয়ান বর্ণগুলো যেমন গিউক, গিউকের সাথে সম্পৃক্ত আছে গ। এরকম নিউন, নিউন হলো ন। অর্থাৎ যে বাংলা, আমরা যে বাংলা উচ্চারণটা লিখলাম, এই যে বাংলা উচ্চারণ, এটা হলো বাংলা উচ্চারণ। এই বাংলা উচ্চারণে প্রথম বর্ণ হলো যে প্রথম যে বর্ণটা আসে এই বর্ণটাই তার বাংলা উচ্চারণ, প্রথম বর্ণটাই বাংলা উচ্চারণ প্রতিটি বর্ণেরই। গিউক, এই যে গিউক, গিউকের গ, এই যে গ, নিউ ন। আমরা যেহেতু কোরিয়ান ভাষা বাংলার মাধ্যমে শিখতেছি, যে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা দেখব। তারপর হচ্ছে মিউ ম, মিউ ম, সিউত স, জিউত জ, জিউত জ, সিউত স, রিউল র,
রিউল র বিউপ এটা হলো বিউপ এই বিউপের ব বিউপের ব ফিউপ ফিউপের ফ ইয়ং এই ইয়ং এর হচ্ছে উনিশর এরকম দ্বিগুদ দ তারপরে থিউত থিউত থ থিউত ত হিউ হ এরকম আরেকটা বর্ণ আছে আমাদের কিউ এটা হলো কিউ এই যে কি উক শেষে ক কিউ এরকম কিউ কে রয়েছে খ অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে আমাদের 14টা ব্যঞ্জন বর্ণ আমরা ইনশাআল্লাহ এখানে লিপিবদ্ধ করছি এবং এটি উচ্চারণের কৌশল সর্বপ্রথম এই বর্ণগুলো হলো আমাদের কোরিয়ান বর্ণ এটা হলো আমাদের কোরিয়ান বর্ণ আর এই কোরিয়ান বর্ণের উচ্চারণ প্রতিটার সাথে সম্পৃক্ত গিউক গ নিউন ন নিউন এটা নিউন ন মিউম ম সিউত স জিউত জ সিউত স রিউল র রিউল র রিউল র বিউপ ব ফিউপ ফ ইয়ং উনিশর দ্বিগুদ দ থিউত থ ইয়ং হিউত হ আর কিউ খ আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটি বর্ণেরই যখন আমরা বাংলা উচ্চারণ করি যে সেই ক্ষেত্রে যে উচ্চারণের ক্ষেত্রে আমরা বাংলা উচ্চারণের ক্ষেত্রে প্রথমটা হলো তার মূল উচ্চারণ যেমন এই যে কিউ খ আমি বলছি খ এবার দেখি আমরা এই বর্ণগুলো পাশাপাশি বাংলার মাধ্যমে কিভাবে লিখব দেখেন আমি গিউ কোরিয়ান ভাষা যেহেতু সাংস্কৃতিক চিহ্ন এখানে আমাদের কোনো ধারাবাহিকতা রাখতে হবে না আমরা যদি শেষ বর্ণটা আগে লেখেন তাও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটা কি গিউক গিউক গ নিউন ন সিউত স সিউত স জিউত জ জিউত জ সিউত স সিউত স রিউল রিউল হলো র মিউম মিউম ম মিউম ম থিউত থ থিউত থ বিউপ ভ বিউপ বিউপ হলো ব এরকম ইয়ং উনিশর এরকম দ্বিগুদ হলো দ দ্বিগুদ দ এরকম মনে করেন আপনার দ্বিগুদ হলো দ তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 থিউথ তাহলে গেল আপনার থিউথ এখানে এবার দেখেন আমাদের বাকি থাকে কি কিউ খ আমাদের বাকি থাকে কিউ লিখে ফেলে এই যে কিউ খ তারপরে আমাদের বাকি থাকে হিউথ হ এই যে হিউথ হ হিউথের উচ্চারণ কি হ তারপরে বাকি থাকে আমাদের ফিউ ফ অর্থাৎ যে আমাদের যেমন ফ বাকি থাকে ফিউ ফ তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই 14টা আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের যেমন ক থেকে ম পর্যন্ত ধারাবাহিকতা আছে এরকম তাদের ক খ গ ঘ ও এভাবে লিখতে হবে কিন্তু তাদের এরকম না আমাদের বর্ণগুলোকে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে আমরা কি বর্ণ বলি স্পর্শ বর্ণ বলি এরকম তাদের এগুলো বর্ণ না এগুলো হলো সাংস্কৃতিক চিহ্ন তাহলে আমরা আবার যাই যে আমি যে কথাটি বলতেছিলাম মূলত যে আমি উচ্চারণের সাথে উচ্চারণ শিখবো আমি যদি বলি এটা কি গিউ গ নিউ ন নিউ ম সিউ স জিউদ জ রিউল র পর বিউ ব ফিউ ফ ইয়ং উনিশর দ্বিগুদ দ দ্বিগুদ কি দ দ্বিগুদ দ এরকম দ্বিগুদ দ এরকম থিউ থ হিউ ফ ফিউফ এটা হচ্ছে হিউথ হ কিউ খ আমি এইটা দেখলাম এবার আমি শিখবো যখন আমরা শেখার সময় শিখবো গিউ ঘ দেখুন এই যে গিউ গ আমি এটার ঘ হিসেবে জানবো এটা আমি ন হিসেবে জানবো এটা দন্ত স হিসেবে জানবো এটাকে আমি জ হিসেবে জানবো এটা ছ হিসেবে জানবো এটা র হিসেবে জানবো এটা ম হিসেবে জানবো এটা থ হিসেবে জানবো এটা ব হিসেবে জানবো এটা ইয়ং হিসেবে জানবো এটা দ্বিগুদ হিসেবে জানবো এটা আমি কিউক হিসেবে জানবো এটা হিউত হিসেবে জানবো এটা প হিসেবে জানবো অর্থাৎ আমি এগুলো শিখলে হলো एग्जांपल হিসেবে যাই যে শব্দ গঠন আমি গত ক্লাসে আপনাদের স্বরবর্ণ পড়েছিলাম যেমন এটা কি যেমন গয়কার ঘা এখানে যদি দা নেই তাহলে সে গাদা এই গাদা গয়কার গা দয়কার দা এই গাদা অর্থ হচ্ছে যাওয়া
গাধা, অর্থাৎ আমি গা হিসেবে জানলাম গাধা। এটা হচ্ছে যাওয়া, গাধা হচ্ছে যাওয়া। এটা কি সা, তাহলে সা, এই সা হচ্ছে চা অবলিক গাড়ি, চা অবলিক গাড়ি, সা হচ্ছে চা অবলিক গাড়ি। এরকম এটা কি বৈরিশিকের বি, বি বিহত হচ্ছে বৃষ্টি, বিহত হলো বৃষ্টি। এরকম এটা ম লিখলাম মু যা, মুজা, ময়ূকর মু বর্গের জায়গায় যা, এই মুজা, মুজা হচ্ছে টুপি, কোরিয়ান ভাষায় মুজা হচ্ছে টুপি। এরকম হ ই রসই লিখলাম ই, তাহলে সে ই, এটা হচ্ছে এ, তারপরে হচ্ছে দুই দাঁত, এই দুই দাঁত। এরকম মনে করেন ভুদা, ভুদা, এটা হচ্ছে কি বয়ুকার ভূ পরে দা, এটা হচ্ছে ভুদা, দেখা, দেখা। এটা কি সাদা, দ্বন্দ্ব সাদ দেখা দা, এই সাদা, সাদা হচ্ছে কয় করা, কয় করা, সাদা অর্থ কয় করা। এরকম হাদা, হা দয়গার দা হাদা, পাইকার হা দয়গার দা হাদা, হাদা হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু করা, কোনো কিছু করা, কোনো কিছু করা। দ্বন্দ্ব সা বর্গের জায়গা যা, সাজা, দ্বন্দ্ব সা বর্গের জায়গা যা, এই সাজা, সাজা হচ্ছে সিংহ। এরকম এক্সাম্পল অনেক, এরকম অনেক শব্দ ইনশাআল্লাহ আমরা লিখব। দেখেন আমি মূলত কিসের জন্য বলছি, যে এটা আমি কিছু গ, এই যে গয়াকের গা, এটা কি ধ দয়াকার দা গাদা, তাহলে গাদা তো যাওয়া। এটা কি বলছি স, আমি কিন্তু ছয়াকার সা, এই যে ছয়াকার সা, সাদা। এটা কি বি, বয়সের বি, আমি বিয়োগ বলি নাই, আমি এখানে যে বিয়োগ লিখেছি এটা কিন্তু বিয়োগ বলি নাই। যখন আমরা শব্দ গঠন শিখবো, আমরা বাক্য গঠন শিখবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, আমাদের গিয়োগ বলতে হবে না, আমাদের গ, গ জানলেই হবে। বাংলার মাধ্যমে আমরা কোরিয়ান ভাষা শিখতেছি, তাহলে সে গাদা। যেমন কি না অন্তঃসরায়কার রা, নারা, দন্তনের না উসরায়রা নারা, এই নারা হচ্ছে দেশ, নারা হচ্ছে কি দেশ। অর্থাৎ এই যে নারা, এটা আমার নিয়ম, এই নিয়ম মানে দিনতান্ন, এটা আমি শিখছিলাম দন্তান্ন, এই যে না, এই রিউল, রিউল হচ্ছে র, এই যে রিউল, রিউলের র, তাহলে নারা আমার রিউল শিখতে হবে, নারা দন্তান মায়াকার না উসরায়রা নারা। অর্থাৎ আমাদের এটা যদি আয়ত্ত করি যে কোনটা ফ, কোনটা কোনটা দ, কোনটা ম, কোনটা ভ, তাহলে আমাদের হয়ে যায়। যে আমি আবারও বলতেছি যে আমাদের যে কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ হলো 14টি, এই 14টি ব্যঞ্জন বর্ণ ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে শিখছি। আমি আবারও বলতেছি যে কিভাবে আমরা এগুলো সহজে মনে রাখতে পারি। সর্বপ্রথম লিখবো আমরা কোরিয়ান বর্ণ, তারপর হচ্ছে কোরিয়ান বর্ণ বাংলা উচ্চারণ, তারপরে শিখবো আমরা যে বাংলা বর্ণ, বাংলা বর্ণের সাথে কিভাবে সম্পৃক্ত। তাহলে আমি প্রথমে গিউক ঘ লিখেছি, এটা হচ্ছে নিউ ন, মিউ ম, সিউত স, জিউত জ, সিউত স, রিউল র, বিউক ব, ফিউ ফ, ইয়ং 1900, দ্বিগুত ধ, থিউত থ, ফিউ ফ, কিউ খ। এটা শেখার পরে আমি উচ্চারণ করে শেখার পরে আমি বর্ণগুলো কিভাবে চিনবো। আমি বলছিলাম যে প্রত্যেকটি উচ্চারণের তার প্রথম যে বর্ণটা থাকবে এটা হলো বাংলা উচ্চারণ, বর্ণ চেনার উপায়। তাহলে এখানে আমরা এই পদ্ধতি দেখিয়ে দিয়েছি। যেমন এটা কি গিউক ঘ, এই যে ঘ, এই গ হলো, এটা কি গ, এটা কি ন, এটা সিউত স, এটা স, এটা জ, এটা স, এটা র, এটা ম, এটা ফ, এটা ভ, এটা ইয়ং, এটা ধ, এটা খ, এটা হ, এটা ফ। আমরা যে এগুলো জানি তাহলে আমাদের আস্তে আস্তে ইনশাআল্লাহ এগুলো আয়ত্ত চলে আসবে। তাহলে আমরা এবার হোমওয়ার্কে যাব। আমাদের এই হোমওয়ার্কটা থাকবে, আমাদের হোমওয়ার্ক থাকবে 3 বার লেখা। এই বর্ণগুলো আমরা 3 বার, এই যে 3 বার খাতায় লিখব, খাতায় লিখব এবং নিজে নিজে উচ্চারণ করব, নিজে 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 বারবার উচ্চারণ করব, বারবার উচ্চারণ করব,
বারবার উচ্চারণ করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের আয়ত্ত চলে আসবে। এটা আমাদের HW হোমওয়ার্ক থাকবে। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় পার্টে যাব আজকের টপিকের। তো আমাদের দ্বিতীয় পার্টটা হলো যে কোরিয়ান স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পৃক্ত, স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পর্ক। স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক, স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সম্পর্ক। আমরা এটা যাব অবলিক সমন্বয়। সবার আগে আমার কাজ করতে হবে, এটা হলো আমরা শব্দ গঠন কিভাবে করব এটা আমরা শিখব, এবং স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সমন্বয় কিভাবে করব। এরকম আমি 14টার মাঝে আমি আপনাদেরকে 3টা দেখায় দিব, তারপরে বাকিগুলো ইনশাআল্লাহ আপনারা খাতায় লিখে লিখে আপনাদের নোট খাতায় প্র্যাকটিস করবেন, আশা করি হয়ে যাবে। সর্বপ্রথম আমি রু করে নিলাম। প্রথমে থাকবে আমার কমিক নং, এখানে লিখবো আমি 1 1 2 3 4 5 6 7 8 9 10। সর্বপ্রথম আমি 10টা লিখলাম, কারণ আমার 10টা হলো স্বরবর্ণ। তাহলে এখানে হবে আমার অ, এখানে হবে আমার ইয়, এটা আ, এটা হলো ইয়া, এটা হলো ইয়া, আর এটা হলো উ, এটা হলো আমার ইউ, এটা হলো আমার উ, এই বর্ণটা হলো আমার ইউ, আর উ ই, শেষ। এটা হলো আমার স্বরবর্ণ। আমি কার সাথে মিল করব? স্বরবর্ণ। কার কি মিল করব? ব্যঞ্জন বর্ণ। এই যে ব্যঞ্জন বর্ণ এই রুমের মধ্যে লিখলাম। তাহলে প্রথমে আমি গিউক দেয়া, গিউক মানে কি? ঘ। তাহলে আমি জানি গিউক মানে ঘ। আমি বলছিলাম স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ সমন্বয় করার একটা নিয়ম শিখিয়ে দিয়েছিলাম, যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করার সময় সর্বদাই খাড়া অক্ষরের বামে উল্টো অক্ষরের উপরে ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে। খাড়া অক্ষরের বামে উল্টো অক্ষরের উপরে সর্বদাই ব্যঞ্জন বর্ণ যোগ করতে হবে। আশা করি এই রুলসটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা যে কোনো যে বর্ণের সাথে, যে কোনো স্বরবর্ণের সাথে যুক্ত বর্ণের সাথে আমরা কি করতে পারবো? মিল করতে পারবো। বিসমিল্লাহির। এবার দেখেন গিউক, আমি আগে বলছিলাম এটা ঘ, তাহলে এই খাড়া অক্ষরের বামে এই যে ঘ, এটা কি ইয়া, তাহলে এটা কি ইয়া, তাহলে রস্বই, রস্বইতে কি কার হয়? ঋষিকার, এটা খাড়া অক্ষর, এটা খাড়া অক্ষরের বামে আমরা গিউক যোগ করব। তাহলে যখনই দুই টান দেব তাহলে এটা ই আসবে, ই, তাহলে সে গি, তাহলে সে গি অ, রস্বইতে ঋষিকার, তাহলে সে গিয়। এখানে সে কি ঘা, গয়াকার ঘা, এটাও কি খাড়া অক্ষর, খাড়া অক্ষরের বামে, তাহলে এটা কি গিয়া, অর্থাৎ রস্বই আসলে সেখানে ঋষিকার হবে গিয়া, তাহলে সে গ, গিয়, গা, গিয়া। তারপরে এটাও কি উ, তাহলে এখানে যদি আমরা গ দেই তাহলে হবে কি গয়ুকার গু, আমরা জানি উতে উকার, এখানে হবে ইউ, এটা উল্টো অক্ষর, উল্টো অক্ষরের উপরে, তাহলে এটা হবে গিউ, গিউ। এটা হলো উ, এটা উল্টো অক্ষর, এই ওটা আমরা উপরে দেব এই যে উল্টো অক্ষরের উপরে, তাহলে এটা হবে আমার গিউ। এটা হবে সরি, এটা হবে আমাদের গয়ুকার গু, গু উতে উকার, এটা ইউ দুই টান, তাহলে এখানে উল্টো অক্ষরের উপরে এই যে গিউ, এই যে গিউ, এটা হলো আমার গু। তাহলে আমরা আপাতত গয়ুকার গু এভাবে শিখি। এটা হলো খাড়া অক্ষর, খাড়া অক্ষরের বামে গয় ঋষিকার গি, এটা ই। তাহলে দেখেন আমি শিখে গেলাম ঘ, গিয়, গা, গিয়া, গু, গিউ, গু, গিউ, গু, গি। এখন আরেকটা আমরা যদি দিই, মনে করেন ন, এটা হলো দন্তান্ন, তাহলে সেম খাড়া অক্ষরের বামে, তাহলে দন্তান্ন। এখানে যদি হয় ইয়,
তাহলে এটা হচ্ছে ইয়, তাহলে খাড়া অক্ষরের বামে ন, তাহলে হচ্ছে নিয়, নি অ। তারপরে এটা হচ্ছে কি আ, তাহলে ন যোগ করলাম খাড়া অক্ষরের বামে দন্ত নায়িকা না। এটা হচ্ছে কি ইয়া, তাহলে খাড়া অক্ষরের বামে, তাহলে সে নি আ, নিয়া। এটা যদি আমরা যোগ করি তাহলে এটা হলো মনে করেন উল্টো অক্ষরের উপরে, তাহলে দন্তা নয়ুকার নু। এটা হলে কি আগে অক্ষরটা লিখে নেবেন উল্টো অক্ষরের উপরে, তাহলে এটা হবে উল্টো অক্ষরের উপরে, তাহলে এটা হবে নিউ, নিউ। এটা হলো উল্টো অক্ষরের উপরে, তাহলে দন্তা নয়ুকার নু। এটা কি উল্টো অক্ষর, উল্টো অক্ষরের উপরে, তাহলে এটা হবে কি নিউ। এটা হবে কি উল্টো অক্ষর, উল্টো অক্ষরের উপরে, তাহলে সেটাও সেই ক্ষেত্রে আপনি এখানে দন্তা নয় দুকার নু। এটা খাড়া অক্ষর, খাড়া অক্ষরের বামে দন্তা নয় ঋষিকার নি। এই পদ্ধতির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ করব। আরটা আমি দেখাই দিই, যেমন সিউত, সিউত হলো স, সিউত হলো স। দেখেন সিউত হলো স, তাহলে দেন স, এই যা স দন্ত স। এটা হলো শিও, এই শিও, শি ও সেম নিয়ম, খাড়া অক্ষরের বামে উল্টো অক্ষরের উপরে আ, তাহলে শিয়া। তারপরে এটা কি সা, সা, তাহলে সে কি শি আ, শি আ। এটা কি সু, এই যে সু দন্ত স্বরে সুগার সু। এটা উল্টো অক্ষর, উল্টো অক্ষরের উপরে, তাহলে হবে শিউ, তাহলে হবে কি শিউ। এটা কি উল্টো অক্ষর, উল্টো অক্ষরের উপরে দন্ত সয়ুগার সু। এটা উল্টো অক্ষর, উল্টো অক্ষরের উপরে, তাহলে এটা হবে দন্ত সয়ুগার সু ও শিউ। এটা কি উল্টো অক্ষর, তাহলে সে সু, তাহলে সু। এটা কি অক্ষর, খাড়া অক্ষর, খাড়া অক্ষরের বামে, তাহলে দন্ত সরিষার শি। এবার আসেন আমরা একটু উচ্চারণ করে নিই। আমরা মূলত যাচ্ছি যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পর্ক আমরা কিভাবে করব। এজন্য আমরা জানি স্বরবর্ণ আছে আমাদের 10টি, আর ব্যঞ্জনবর্ণ হলো আমাদের 14টি। এই 14টির সাথে এভাবে ধারাবাহিকভাবে আমরা সমন্বয় করে যাব ইনশাআল্লাহ। তাহলে আমি 3টা দিয়ে দেখাচ্ছি, আর বাকিগুলো ইনশাআল্লাহ আপনারা পারবেন। সবার আগে আমরা 10টা রোল করব। সর্বপ্রথম দেখব আমরা স্বরবর্ণগুলো, তারপর ব্যঞ্জনবর্ণগুলো আমরা এইভাবে আস্তে আস্তে যাব। আর আমরা পদ্ধতিটা বলছি যে খাড়া অক্ষরের বামে উল্টো অক্ষরের উপরে সর্বদাই কি করতে হবে, ব্যঞ্জনবর্ণ যোগ করতে হবে। এই পদ্ধতিটা আমরা জানলে ইনশাআল্লাহ পারবো। যেমন एग्जांपल হিসেবে আমি দেখিয়ে দিছি যে এটা যে গিউ ঘ নিউ ন, তাহলে আমরা এখানে জানলাম গিউ, ঘর সাথে অ ঘ। এটা কি ইয়, তাহলে সে গিয়। এটা কি ঘ ঘা গিয়া গু গিউ গু গিউ। এই গিউ কেন বললাম, এটা উপরে কেন যোগ করছি, এটা উল্টো অক্ষর, তাহলে সে গিউ গু গি। এরকম ন নিয় না নিয়া নু নিউ নু নিউ নু নি। এটা সা স শিয়, সা শিয়া সু শিউ সু শিউ সু শি। এই পদ্ধতির মাধ্যমে আমরা এখন আমরা হোমওয়ার্ক দিই, আপনারা এইটা একবারে 3বার খাতায় লিখে প্র্যাকটিস করবেন, 3বার খাতায় লিখে প্র্যাকটিস করবেন এটা। এবার আমাদের পাঠ হলো যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করব, শব্দ গঠনে আমরা ইনশাআল্লাহ শিখাবো। যে স্বরবর্ণ দিয়ে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন। তাহলে আমি দেখি, যেমন আ ব, 1 নম্বর হলো যেমন আ, তারপর হচ্ছে কি ব জি, তাহলে হচ্ছে কি আ, তারপর হচ্ছে ব জি। আবজি হলো বাবা, বাবা। ও ম নি, তাহলে হচ্ছে কি অ, তারপর হচ্ছে ম দন্ত সে নি, অমনি। অমনি হচ্ছে মা, অমনি হচ্ছে কি মা, আবুজি অমনি। এরকম নুনা, নু দন্ত নায়িকার না, তাহলে হচ্ছে কি নু না নু না নুনা। নুনা হলো কি বড় বোন, বড় বোন, বড় বোন। এরকম না ময়ূর সুগার মু, নামু। এই যে না ময়ূর সুগার মু, নামু। নাম হতো ঘাস, নাম হচ্ছে গাছ। এরকম ন ময়ূর সুগার মু, নমু।
এই নমু নমু অর্থ খুব, ন মরি সুগার মু, এই নমু নমু অর্থ হচ্ছে খুব খুব। এরকম বর্গের জায়গা যা, বর্গের জায়গা যা, যা অর্থ হচ্ছে স্কেল, যা অর্থ হচ্ছে স্কেল। এরকম মনে করেন নারা, নারা তাহলে সে দোতনে না উছরা এরা নারা, নারা হচ্ছে দেশ, নারা দেশ, স্কেল নারা দেশ। যেমন ফা, ফয়কার ফা, এই ফা হচ্ছে পেঁয়াজ পাতা, ফা হচ্ছে ফয়কার ফা, ফা হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, পেঁয়াজ পাতা, ফা হচ্ছে পেঁয়াজ পাতা। এরকম জাদা, বর্গের জায়গায় যা, জাদা হচ্ছে ঘুমানো। এরকম আ ই, আই, আই হচ্ছে শিশু, শিশু। এরকম মরি সুগার মু, মু হচ্ছে মূলা, মু অর্থ মু, মু অর্থ মূলা, মূলা। এরকম হুদু, হুদু হচ্ছে আঙ্গুর, আঙ্গুর। এইভাবে আমরা শব্দ গঠন শিখব। তাহলে দেখেন এখানে স্বরবর্ণের সাথে সম্পৃক্ত, যেমন কি আমরা যদি ইয়ং দিয়ে লিখতাম তাহলে সে এখানে ইয়ং দিলে আ হয়ে যেত। যেমন অ, ইয়, আ, ইয়া পূর্ণাঙ্গ স্বরবর্ণ, আ, ব, জি। আমরা যদি এই পদ্ধতিটা শিখি তাহলে আমরা যে কোনো এভাবে শব্দ আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন আমরা এখানে কয়েকটি শব্দ গঠন দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা এগুলো দেখবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করে সবকিছু হয়ে যাবে। যেমন আবুজি, আবুজি তো বাবা, কোরিয়ানরা বাবাকে আবুজি বলে। অমনি, অমনি মা। এটা নারা, তাহলে সে নুনা, নুনা হলো বড় বোন, নুনা, নুনা হলো বড় বোন, অর্থাৎ নিউ লিখি নাই, এটা জুন্ত নয় কোন নু জুন্ত নাই কেনা নুনা। করেছে নামু, নামু তো গাছ, নমু, নমু তো খুব। সা, এটা কি যা, যা তো স্কেল। নারা দেশ, এ ফা, ফা হচ্ছে পেঁয়াজ পাতা, আমরা কোরিয়ান ভাষায় ফা, পেঁয়াজ পাতাকে ফা বলি। এটা কি সাদা, এটা কি জাদা ঘুমানো। আই শিশু, মু মূলা, হুদু আঙ্গুর। এরকম আমরা সাজা সিংহ, এরকম সাজা, সাজা হচ্ছে সিংহ, সিংহের কাছে গেলে কি পাবেন সাজা, তাহলে সাজা হচ্ছে সিংহ, এই যে সিংহ, সাজা হতো সিংহ। এভাবে আমরা হাদা কোনো কিছু করা, ইল হাদা কাজ করা, ইরনাদা ঘুম থেকে ওঠা, সেক বই, ঘুম সেক। এভাবে আমরা আমাদের শব্দগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা পড়াচ্ছি যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণগুলো, 14টি ব্যঞ্জনবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের শিকার পদ্ধতি, স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পৃক্ত এবং স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পৃক্ত সমন্বয়, সমন্বয় আমরা ইনশাআল্লাহ শিখেছি। আর আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায় সেই পদ্ধতিগুলো ইনশাআল্লাহ আমরা আজকে ক্লাসে শিখলাম। এখন এই শব্দ অর্থগুলো ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে শিখবেন। পরবর্তী ক্লাসে আপনাদেরকে, আমরা 3 নম্বর ক্লাসে আপনাদেরকে সুস্বাগতম, এবং 2 নম্বর ক্লাসগুলো ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ইউটিউব চ্যানেল MKLTC BD2 কোরিয়া, MKLTC BD2 কোরিয়া, BD2 কোরিয়া, BD2 কোরিয়া, এই চ্যানেল MKLTC BD2 কোরিয়া সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আপনারা ক্লাসগুলো দেখবেন। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আগামীকাল দেওয়ার চেষ্টা করব। সবাইকে সুস্বাগত জানিয়ে আবার আজকের মতো এখানে শেষ করছি। MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।